আরেকটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। তো এখন আমি কি করব, এখন আমার যে তবলাগুলো আছে ওগুলোকে অনেকদিন রোদে দেওয়া হয় না, তাই আমি তবলা দুটোকে রোদে দেবো। আজকে এখনও একটুখানি রোদ আছে। এখন বাজে হচ্ছে কি, ওই যে বাইরে হর্ন বাজাচ্ছে তো পি 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 আওয়াজ শুনতে পাবে। তো এখন বাজে হচ্ছে 2:33। তো 2:33-এও এখন ভালোই রোদ আছে বাইরে। কালকে যেরকম ক্লাউডি ছিল এখন সেরকম ক্লাউডি না। তো আমি তাড়াতাড়ি গিয়ে তবলা দুটোকে রোদে দিয়ে আসি। আমি রুদ্রাব আর আমার চ্যানেলের নাম রুদ্রাব সি। যদি ভালো লেগে থাকে আমার কন্টেন্ট তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিই। আর সবচেয়ে প্রথম কথা হচ্ছে যে কালকে আমার একটা শো ঢুকেছে, তো কালকের জন্য আমি আজকে একটু ড্রামস প্র্যাকটিস করে নিলাম। কালকে আমার শোটা আছে হেব্বালে, তো ওখানে আমি যাব। আমার 1 ফেব্রুয়ারিতে আরেকটা শো আছে, তো সেটার জন্য মানে কিছু শোয়ের জন্য আমাদেরকে একটু প্র্যাকটিস করতে হবে, তাই একটা গায়কের বাড়িতে যাব। ওর বাড়িতে যাওয়ার জন্য কথা ছিল যে ড্রামসটা নিয়ে যাওয়া, কিন্তু ড্রামসটা আমি নিয়ে যেতে পারবো না, কারণ ড্রামসটা খুব ভারী হয়ে যায়। তো ভারী হয়ে যাওয়ার কারণে কী হয়েছে, আজকে আমি কাহন দিয়েই প্র্যাকটিস করব। কাহন তো আপনারা হয়তো জানেন কাহন কোনটাকে বলে, যেটা মানে কাঠের একটা যন্ত্র হয়, তো ওইটার উপরে বসে বাজাতে হয়। কিন্তু আমার যে কাহনটা আছে সেটার উপরে বসে বাজাতে হয় না, সেটা কোলে রেখে বাজানো যায়। আমার একটা বন্ধু ওই কাহনটা আমার বানিয়ে দিয়েছিল। দেখুন বন্ধুরা কি সুন্দর ওখান দিয়ে মেট্রো যাচ্ছে, এই দৃশ্যটা কিন্তু আমার খুব বেশি ভালো লাগে। তাই এই দৃশ্যটা যখনই হয় আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। এই বাড়ির সামনে যে মেট্রোর যাওয়াটা, এই দৃশ্যটা আমার সবসময় খুব ভালো লাগে, কারণ মনে হয় যে কিছু একটা সুন্দর একটা জিনিস। ট্রেনে একটা অদ্ভুত একটা জিনিস আছে, ট্রেনের যে ব্যাপারটা, ট্রেনটা অনেকেরই অ্যাট্রাকটিভ হয়, কারণ আপনারা দেখবেন ট্রেনের ব্লগ কিন্তু খুব হিট করে। ওই দিক থেকে আসলাম, ওই দিক থেকে এসে এখন সোজা যাব। দেখুন ওখানে সামনে কি সুন্দর অটো কয়েকটা দাঁড়িয়ে আছে। আর আজকে সকালবেলা বৃষ্টিও পড়ছে, তো বৃষ্টি পড়ার কারণে একটু মনে হয় র্যাপিডো আর উবার একটুখানি কম পাবো। তো চলে এসেছি বায়াপ্পানহাল্লিতে। এখান থেকে আমি আমার জ্যামপেটে যাব। তো জ্যামপেটে যাওয়ার জন্য এখানে দাঁড়িয়ে প্রথমে আমি উবার বুক করব, উবারে দেখি কত বলে, তারপরে আমি যাব। আরে শেডটা শেষ হয়ে গেল, এখন আবার বৃষ্টির মধ্যেই ভিজতে হবে। আমি শেডের মধ্যে দাঁড়িয়ে তাহলে আমি উবারটা বুক করে নিই। তো বন্ধুরা এটা হচ্ছে বায়াপ্পানহাল্লি স্টেশন, বায়াপ্পানহাল্লি রেলওয়ে স্টেশন। আর বায়াপ্পানহাল্লি রেলওয়ে স্টেশনের পাশেই কিন্তু মেট্রো স্টেশনটা আছে। ওই যে আপনি ব্রিজটা দেখছেন, ওই ব্রিজটা দিয়ে যদি আপনি যান, ডান দিকে গেলে মেট্রো স্টেশন, আর এই ব্রিজটা দিয়ে নামলে হচ্ছে গিয়ে রেলওয়ে স্টেশন। দেখি আমার উবের বাবা কোথায় এসছে দেখি। দেরি লাগাচ্ছে, তো দেরি করার কি আছে ভাই। বলছে আরো 630 মিটার। দেখুন খুব সুন্দর লাগছে, যদিও বৃষ্টি পড়ছে। আমরা এখন পৌঁছে গেছি এখানে, আমাদের জ্যামিং শেষ হয়ে গেছে। তো তারপরে এখানে আমরা চা খেতে এসেছি। চাটা বেশ ভালো খেতে। আমরা প্রথমে ভাবলাম যে ভাড়ে চা খাবো, কিন্তু ভাড়টা অনলি ফর তন্দুরি। ভাড় আছে এখানে, কিন্তু এটা অনলি ফর তন্দুরি, তাই তো। আমি মাঝে মাঝে ব্লগিং করি, তো একটুখানি করে নিচ্ছি। এই যে আমাদের ব্যান্ডের মেম্বার দাদা, সব দাদারা নাম আমি ভুলে গেছি, তোমার নামটা ভুলে গেছি, কি জানি নাম। সঞ্জীব দা, আশিস দার নাম শুধু আমার মনে আছে, তোমার নামটা কি? তোর নামটা কি জানি ভুলে গেছি। শুভম দা, সঞ্জীব দা, শুভম দা, আশিস দা আজকে আসেনি। জয়প্রকাশ। তো হ্যাঁ, তো আমাদের এখানে গান বাজনা আমাদের শেষ হয়ে গেছে। বেসমেন্টে আমি অনেক লেটে ঢুকেছি আজকে, তার জন্য আমি ক্ষমা প্রার্থী। তাই 500 টাকা পে, পেনাল্টি। ওকে, আমি দিয়ে দেবো 500 টাকা। একদম বাজিয়ে দেবো। ড্রাম বাজানো এক্সট্রা তো আমার ফেভারিট কাজ, তো ওইটা নিয়ে কোনো প্রশ্নই হবে না। আচ্ছা, ফ্রেন্ডস, তো আমাদের রিহার্সাল শেষ আজকে।
তো বন্ধুরা আজকে আমাদের রিহার্সাল শেষ, তো এখন আমি যাচ্ছি জ্যামপেট থেকে বায়াপ্পানহাল্লি মেট্রো স্টেশন অবধি। তো বায়াপ্পানহাল্লি মেট্রো স্টেশন অবধি আমি র্যাপিডো বুক করলাম। উবারের দামটা দেখলাম, ওখানে লেখা ছিল 121 টাকা। তো 121 টাকা দেওয়ার কোনো মানে হয় না, কারণ ডিস্টেন্সটা অতটাও বেশি না। তাই আমি র্যাপিডো দেখলাম, ওখানে দেখালো 81 রুপিস। তো সেটা করেই এখন আমি যাচ্ছি। আর আজকে আসার সময় তো খুব বৃষ্টি পড়ছিল, যে মেট্রো থেকে বেরোলাম তখনই বৃষ্টি শুরু হয়ে গেছিলো, কিন্তু এখন সেরকম বৃষ্টি নেই। দেখুন রাস্তাটা এখন বেশ সুন্দর, ওয়েদার ঝলমলে ঝলমলে বলবো না, মানে ক্লাউডি আছে, কিন্তু ভাগ্য ভালো যে বৃষ্টিটা হচ্ছে না। বৃষ্টি হলে আবার আমাকে সেই মানে এখানে ওয়েদারটা যে এত সুন্দর না কি বলবো। এখানে যারা আছে ব্যাঙ্গালোরে তারা কমেন্ট করে বলুন যে কতটা সুন্দর ওয়েদার, কারণ আপনারা নিশ্চয়ই জানেন। আর এখানে তখন আসার সময় যেই উবারওয়ালাটা ছিল সে আমাকে বলছিল যে মোটামুটি 3-4 বছর আগেও যখন এতটা বিল্ডিং হয়নি, করোনার আগে, করোনা হওয়ার 3-4 বছর আগে, তখন কিন্তু আরও দারুণ ওয়েদার ছিল। মানে এখন যা ওয়েদার তার থেকেও ফাটাফাটি ওয়েদার ছিল। কিন্তু এখন এই মানুষের কি বলবো, কত উঁচু উঁচু বিল্ডিংয়ের জন্য ওয়েদারগুলো খুব বাজে, মানে তাদের মতো ওয়েদারটা আগের থেকে বাজে হয়ে গেছে। তো আমার তো এখনও বেশ ভালোই লাগে ওয়েদারটা। এই জ্যামের মুখে পড়ে গেলাম, জ্যাম ছেড়ে গেল, আবার যাচ্ছি। ওইদিকেও দেখুন মেট্রো লাইন হচ্ছে, এদিকে মেট্রো লাইন যদি হয়ে যায় তাহলে আরও আপনাদের সুবিধা হয়ে যাবে, মেট্রো অনেক জায়গায় হয়ে যাবে, তাতে যাতায়াত করতে সুবিধা হয়ে যাবে। শুনেছি নাকি গ্রিন লাইনটা খুলে দিয়েছে, কিন্তু এখন অব্দি না, গ্রিন লাইন তো আগের থেকেই ছিল। পার্পল লাইন মেট্রো, মানে আমি যেই জায়গাটাই থাকি সেটা হচ্ছে কি পার্পল লাইন মেট্রো। শুনেছি নাকি আরেকটা মেট্রো উদ্বোধন হয়েছে, যেটা নাকি সিল্ক বোর্ডটাকেও কানেক্ট করে। সেটা এখন অব্দি যাওয়া হয়নি, সেটা একদিন যেতে হবে, নতুন মেট্রোর একটা এক্সপিরিয়েন্স করতে হবে। ওইদিকে কলকাতায়ও নতুন মেট্রো শুরু হয়ে গেছে গঙ্গার নিচে দিয়ে, সেটাও আমার আজ অব্দি যাওয়া হয়নি। শিয়ালদাটা যাওয়ার পরে আমি গেছিলাম, শিয়ালদা মেট্রো যখন ওপেনিং হয়েছিল তারপরে আমি গেছিলাম, কিন্তু গঙ্গার নিচে হাওড়ার থেকে যে মেট্রোটা আছে সেটার মধ্যে এখন অব্দি আমার যাওয়া হয়নি। মেট্রো স্টেশনের সামনে পৌঁছে গেছি। দেখুন রাস্তার ওপর দিয়ে দুদিকে কি সুন্দর গাছ, সোজা এখানে রাস্তা চলে যাচ্ছে, সোজা এখানে রাস্তা চলে যাচ্ছে, আর তার দুই পাশে গাছ। আর মেট্রো স্টেশনটা পড়বে আমার এইদিকে, এইদিকে আমার মেট্রো স্টেশন পড়বে। তো আমি আসলাম এখন জ্যামপ্যাট থেকে মেট্রো স্টেশনে পৌঁছে গেলাম। আমি আসলাম উবের করে, 81 রুপিস পড়লো। আর আমাকে কি করলো, আমাকে ইউপিআই করে দিল এক্সট্রা 150 টাকা, আর আমাকে ক্যাশ দিয়ে দিল। এখানে বেশিরভাগ জায়গায় তো ক্যাশ নেয় না, তো আমি কেন নিয়ে নিলাম আমি জানি না, আমি নিয়ে নিলাম, মনে হলো যে নিয়ে নেওয়া উচিত, তাই আমি নিয়ে নিলাম। কি সুন্দর ওয়েদার এখানে।